আচ্ছা, তুমি তো অনেকদিন পরে কিন্তু মানে ফিল্মে নায়িকা হয়ে তারপরে ধরা দিলে, যেটা আমরা কি বলবো লং অ্যাওয়েটেড হুম। একটা ক্যারেক্টার পেলাম, এবং শাওনের ক্ষেত্রেও সেম, রাইট? শাওন, প্রথমত হচ্ছে তুই কাজ অনেক কম করিস, যেটা আমি সবসময় বলি যে তোর আরো কাজ করা উচিত, আরো ফোকাসড হওয়া উচিত নিজের মানে এই সেক্টরটাতে। তারপরে আসলা তো ভালো কথা, একদম বড় পর্দায়। সো মানে ফিলিংটা কি, আমি সেটা একটু জানতে চাই। দুজন মিলে একসাথে দেখা হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, আমরা হ্যাঁ, আমরা দুজন মিলে আমাদের প্রিমিয়ারই আমরা প্রিমিয়ারই একসাথে আমরা দেখেছি। একসাথে ওয়াও, দেখেছি। দ্যাটস গ্রেট। আমার ফিলিংসটা মিক্স। আলহামদুলিল্লাহ, প্রথমে হচ্ছে একটা ভালো কাজ করেছি। এটার জন্য আই এম ভেরি প্লিজড অন মাইসেলফ যে ক্যারেক্টারটার প্রতি আমি জাস্টিস করতে পেরেছি। যারা দেখেছে সবাই বলেছে ওভারডু করিনি। আমার যেটা হয় মাঝে মধ্যে হয় ক্যারেক্টারটা ওভারডু করে ফেলি অথবা আন্ডারডু করি, যে ঠিকঠাক ব্যালেন্স থাকে না। নিজে দেখার পরে মনে হয় হ্যাঁ, যে এটা আমার এটা বোধহয় সেলফ এটা করলে ভালো রিয়েলাইজেশন। আমি হতো। নিজের কাজগুলো দেখি, আমি আসলে নিজের ফ্লস গুলো খুঁজে বের করার ট্রাই করি, পরবর্তী কাজে যেন ওটা রিপিট না হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে বড় পর্দায় দেখতে তো ভালোই লাগে, আমার ভালো লেগেছে। So, এটা কি একটা স্বপ্ন পূরণও বলা যেতে পারে যে কোনো একদিন বড় পর্দায়? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি বলবো অভিনেতা বা আর্টিস্ট হিসেবে আমার কাছে পর্দাটা ম্যাটার করে না। আমার কাছে এখনো যেটা বেশি ম্যাটার করে ভালো কাজ। আমার কাছে ভালো কাজটা ভীষণ গুরুত্ব বহন করে। কমার্শিয়াল ফিল্মের জন্য যদি অফার আসে যে মারামারি করতে হবে, ইয়া ঢিসুম ঢিসুম টাইপের, তখন? আমি অলরেডি এটার জন্য একটা প্রিপারেশন নিচ্ছি, আমার Oh, ট্রেনিং শুরু হয়েছে good. অলরেডি। আচ্ছা। হ্যাঁ, তো দেখছো না, জিজ্ঞাসা করলে কিন্তু জানতাম না। Exactly. না, ওই যে আমরা তো একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সাইন করি যে কাউকে একদম। বলা যাবে না, সো এটা আসলে বলতে পারছি না। বাট স্টিল প্রিপারেশন নিচ্ছি। গল্প সুন্দর, ক্যারেক্টার সুন্দর, দর্শকদের আনন্দ দেওয়ার জন্যই একটু ফাইটিং থাকবে, ক্লাইম্যাক্স থাকবে, সো এটার জন্য প্রিপারেশন নিচ্ছি। যেটা করতে চাই পারফেক্টলি করতে চাই। পুরো গল্পে কারিনা কায়সার খুব মানে আমি বলবো প্রধান চরিত্রের একটা। কেমন লেগেছে ওর সাথে কাজ করতে? ও তো খুবই ফানি, মজার। সো কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল? কারিনার সাথে কাজের অভিজ্ঞতা ভালো। ও আসলে যতটা ফানি, ক্যামেরার পিছনেও কিন্তু বেশ সিরিয়াস। আচ্ছা। ও হচ্ছে গল্পের ডেভেলপমেন্ট, স্ক্রিপ্ট ডেভেলপমেন্টে ওর বিশাল অবদান আছে। রেজা ভাই, দ্য হোল টিম। আমরা শুটিং এর সময় ফান করছি, শুটিং এর পরে কিন্তু ঠিকই আমাদের কাজটা করছি। কারিনা একই সাথে ফান অ্যান্ড সিরিয়াস এট দ্য সেম টাইম অ্যান্ড ভেরি ডেডিকেটেড। ওরও অনেক কষ্ট হয়েছে। ওই যে বললাম আমাদের 5 থেকে 7 মিনিটের যেই ওয়াকওয়েটা, বেচারিকে কিন্তু এটা আসলে ক্রস করে আসতে হয়েছে। বেচারি এসে বসে পড়েছে, ওর কষ্ট হচ্ছে, সোয়েট হচ্ছে, বাট একটা সেকেন্ডের জন্য ও গিভ আপ করেনি। দিস ইজ দ্য বেস্ট পার্ট। আর ও অনেক ফান লাভিং একটা পারসন, সো ও যতক্ষণ সেটে থাকে ওর সাথেও নিজেকে চেষ্টা করে আসলে বাকি মানুষদের এন্টারটেইন করার। Right. কিন্তু যখন ক্যামেরার সামনে দাঁড়ায়, যেহেতু ওর ক্যারেক্টারটা পুরোই ডিফারেন্ট ওর রিয়েল লাইফ থেকে, তো তখন আবার অনেক ক্যারেক্টারে ঢুকে যায়। সো এই জায়গাটা খুব ভালো। তার মানে দেখা যাচ্ছে আমরা অ্যাক্টিং এ আরো একটা ভালো মানুষ পেতে যাচ্ছি যে তার নিজের চরিত্রগুলো নিয়ে অনেক সিরিয়াস। টিফিন টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।